হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু প্রিজন ব্লগ। তো গাইস, আজকে আমাদের গন্তব্য হচ্ছে শরীয়তপুর থেকে বরিশাল এবং ভোলা। তো আজকে আপনাদের সাথে এই লং জার্নিটা শেয়ার করতে যাচ্ছি। তো আমরা ভোলার উদ্দেশ্যে রওনা করলাম সকাল ভোরবেলা। তারপর আমরা রিক্সা নিয়ে আমরা যাব হচ্ছে পালং বাজার। আর গাইস, আজকে হচ্ছে আমার ট্যুর পার্টনার হচ্ছে আমার বড় ভাই এবং আমার বাবা এবং আমার মা। তো আমার বড় ভাইয়ের সাথে হচ্ছে আমি যাচ্ছি, আমার বাবা আর মা হচ্ছে আগে চলে গেছে। তো গাইস, আমরা রিক্সা নিয়ে চলে আসছি হচ্ছে শরীয়তপুর পালং বাজারের সামনে। তো এখান থেকে হচ্ছে আমরা মাদারীপুরের বাস নিব। তো আমাদের প্রথম ডেস্টিনেশন হচ্ছে মাদারীপুরের বাসে উঠবো এখন আমরা। আমরা যাচ্ছি কোথায় এখন? ভোলা। এটা তো তোর মনে হয় একদম প্রথম ট্যুর ব্লগ, হ্যাঁ? ট্যুরিং ব্লগ হচ্ছে একদম ফার্স্ট, ঠিক আছে। ফিলিংস কেমন লাগতেছে? ভালোই, কিন্তু এখন হচ্ছে লোকাল বাসে তো লোকাল বস্তু যাত্রার সঙ্গী, ঠিক আছে। ফার্স্ট অফ অল আমরা এখন যাচ্ছি শরীয়তপুর থেকে, এখন যাবো আমরা হচ্ছে মাদারীপুর থেকে, তারপর আমরা যাবো মোস্তফাপুরে, ওখান থেকে আমরা ডাইরেক্ট যেতে পারবো বরিশাল। তবে এখানে লঞ্চ অথবা সিবোর্ড থেকে আমরা চলে যাবো ভোলা, ঠিক আছে। অনেক এরপরে যাওয়ার পথে যা যা স্টোরি বা যা যা ইনফরমেশন আছে শেয়ার করবো। আর আমাদের হচ্ছে শরীয়তপুর থেকে মাদারীপুরের ভাড়া পড়েছে হচ্ছে জনপ্রতি 50 টাকা করে। তো আমরা দেখতে চলে আসলাম হচ্ছে মাদারীপুর লেক পার্কের একটু সামনে আমরা নেমে গেছি। তো এইখান থেকে আমরা চলে যাব হচ্ছে মাদারীপুর এক্সপ্রেস, এই বাসটি দিয়ে যাব হচ্ছে মোস্তফাপুর। তো আমরা বাসটিতে উঠে গেলাম, এখন হচ্ছে আমাদের পরের ডেস্টিনেশন হচ্ছে মোস্তফাপুর। তো গাইস, আমরা মাদারীপুর থেকে অবশেষে মোস্তফাপুর এসে চলে আসলাম। তো এখন হচ্ছে আমরা যাব এখান থেকে ডিরেক্ট বরিশাল। তো গাইস, এইখান থেকে আমরা হচ্ছে বিআরটিসির একটি এসি বাসে আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে বরিশাল। তো আমাদের হচ্ছে নেক্সট ডেস্টিনেশন হচ্ছে বরিশাল। তো ওকে গাইস, আমরা হচ্ছে মোস্তফাপুর নামার সাথে একটা বিআরটিসির এসি বাস পেয়ে গেছি। তো এখন হচ্ছে আমরা ডিরেক্ট এখান থেকে বরিশাল যাব। ওকে গাইস, আমরা দেখতে চলে আসলাম হচ্ছে বরিশাল। আর বরিশালের আসার পথের রাস্তার ভিউগুলো ছিল অনেক সুন্দর। তো এখন হচ্ছে আমরা বাস থেকে নামার পালা। তো এইখান থেকে যাব হচ্ছে আমরা হচ্ছে বরিশাল লঞ্চ ঘাট। তো গাইস, তো আমরা হচ্ছে বরিশাল আসছি, এখন হচ্ছে নথুল্লাবাদ বাস স্ট্যান্ডে এসে পড়ছি। তো এখন হচ্ছে আমরা হচ্ছে লাঞ্চ করব দুপুরের। তো এখন হচ্ছে নথুল্লাবাদ বাস স্ট্যান্ড আসছি। তো আমরা লাঞ্চ শেষ করার পর এখন হচ্ছে যাব হচ্ছে বরিশাল লঞ্চ ঘাট। তো গাইস, এখান থেকে আমরা হচ্ছে অটো ঠিক করতেছি। তো এখানে চলতেছে হচ্ছে অটোর বার্গেনিং। তো এখানে আমার বড় ভাই হচ্ছে অটোর ভাড়া নিয়ে বার্গেনিং করতেছিল। তো এখন অটো দিয়ে যাব হচ্ছে আমরা বরিশাল লঞ্চ ঘাট। তো গাইস, এই আঙ্কেলটা হচ্ছে আমাদের সব ইনফরমেশন দিতেছিল, কোন জায়গায় কি আছে না আছে, আমরা তো কিছু চিনি না। তো এই আঙ্কেলটা ভালোই ছিল। তো গাইস, আমরা চলে আসলাম হচ্ছে বরিশাল লঞ্চ ঘাট। আর আমার ভাই হচ্ছে দেখাইতেছিল যে সামনে অনেক বড় লঞ্চ। তো এখন হচ্ছে আমরা লঞ্চ ঘাটের ভিতরে ঢুকবো। তো এখানে কিছু কাঁচা বাজার ছিল, আর লঞ্চ ঘাটটা ছিল অনেক সুন্দর আর অনেক বাতাস ছিল। আর ঠিক সামনেই ছিল হচ্ছে বিলাসবহুল বরিশালের বাংলাদেশের সবচেয়ে বড় লঞ্চগুলো। তো গাইস, আমরা বরিশাল লঞ্চ ঘাট থেকে এখন হচ্ছে ট্রলার নিলাম। ট্রলার নিয়ে যাব হচ্ছে আমরা কাওয়ারচর থেকে হচ্ছে আমরা বাসে করে যাব হচ্ছে লাহারহাট। তো গাইস, তো আমরা হচ্ছে নদীটা পার হইলাম, এখন হচ্ছে আছি হচ্ছে কাওয়ারচর। আর হচ্ছে
এখন আমরা হচ্ছে বাস দিয়ে কোথায় যাবো? লাহারাট যাবো। লাহারাট থেকে আবার সি বোট বা লঞ্চে যেতে হবে আমাদের। অনেক দূর ট্রাভেল করতেছি আজকে। ওকে গাইস, আমি আছি এখন হচ্ছে নদীর পার। বাস ছাড়তে আরো 15 মিনিটের মতন লাগবে, 15-20 মিনিটের মতো। তারপর ভাবলাম যে একটু নদীর পাশে আসি। তো অনেক সুন্দর বরিশাল, আসলেই অনেক সুন্দর নদীর বাতাস। তো আমি একটু নদীর পাড়ে আসলাম একটু। ছাদে ওঠার কারণ হচ্ছে আমরা এখন আছি হচ্ছে বাসের ছাদে। তো এটার কারণ হচ্ছে নিচে কোনো জায়গা নাই। তো জীবনের ফার্স্ট টাইম এরকম এক্সপিরিয়েন্স করতেছি। গুড এক্সপিরিয়েন্স নেওয়া উচিত। সাউথটাও অনেক সুন্দর, এসির মতো। এসি থাকছি না, এসিতে ন্যাচারাল এসি দেখানো যাবো। ঠিক আছে, মানে যে প্রচুর যাত্রী এখানে, প্রচুর। আমার মনে হয় যেটা হট পিক। অনেক যাত্রী গাইস। তো গাইস, আমাদের হচ্ছে যাত্রা আবারও শুরু হয়ে গেল লাহারাটের উদ্দেশ্যে। তো এখন হচ্ছে যাব হচ্ছে আমরা লাহারাট। কেমন ফিলিংস অনেক ভালো। এর আগে উঠছি, ঠিক আছে, বাট অনেকটা রিস্কি, বাট অনেক সুন্দর। একটু রিস্ক না হইলে জীবনের মজাটা বুঝে যায় না। ঠিক আছে ভাই, শুনে তুমি তো খাচ্ছ মানে এই যে ঢাকা থেকে এখন হচ্ছে আমরা সাহেবেরহাট চলে আসছি। তো একটু পর হচ্ছে লাহারাট যাব। তো ভিডিওটা সাথেই থাকুন গাইস। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন গাইস। তো আমরা হচ্ছে লাহারাট এসে বলছি। এই যে লাহারাট নদীর পার। এখন হচ্ছে বাস থেকে নামবো গাইস। বাসের এক্সপিরিয়েন্সটা মারাত্মক লেভেলের ছিল, 100 গাইস। তো হচ্ছে ঘাটে এসে পড়ছি। আমরা এখন হচ্ছে লঞ্চে উঠে গেছি। এখন কই যাবো? ভেতুরিয়া লঞ্চ ঘাট যাবো। বলো ভেতুরিয়া লঞ্চ ঘাট। মানে উচ্চারণ নামগুলো খুব আনকমন। নামগুলো অনেক বড়, মানে এখান থেকে দেখা যায় আসলে বেশ কয়েকটা শাখা বের হয়েছে। এইদিকে একটা ঠিক আছে, অনেক বড়। এটা আমার মনে হয় যে এটা আই থিঙ্ক এরা মনে হয় যে আমার কালাবাদর মেরে এটার নাম। আমি আমার ফ্রেন্ড রডি থেকে শুনছিলাম কালাবাদর। আমার হয়তো মেঘ না হইতে পারে। হ্যাঁ, ধীরে ধীরে প্রায় 3-4টা রোড বের হয়েছে, মানে শাখা বের হয়েছে। চর পড়ছে, চর পড়ছে এখানে। চর আল্লাহ বড় চাকা হিসাব ঝড়
অবশেষে গাইস সেফলি আমরা হচ্ছে ঘাটে আসছি, এখন আসিয়া পড়ছি হচ্ছে আমরা ভোলা। তো এখন হচ্ছে ভোলা থেকে যাব হচ্ছে আমরা চর ফ্যাশন। তো গাইস এখান থেকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে একদম ভোলা চর ফ্যাশনে। তো আমরা হচ্ছে কালকে সেকেন্ড ব্লগে আপনারা চর ফ্যাশন টাওয়ারটাকে দেখতে পারবেন, জ্যাকব টাওয়ার। তো ওইখানে হচ্ছে আমরা যাব, তো সেকেন্ড ব্লগ থাকবে ওইটা নিয়ে গাইস। তো আমরা এই যে হচ্ছে বাসে উঠে পড়লাম, একদম আমরা হচ্ছে এখন যাব হচ্ছে চর ফ্যাশন। তো গাইস ডিরেক্ট আমরা হচ্ছে চলে আসলাম বাস দিয়ে হচ্ছে চর ফ্যাশন। তো চর ফ্যাশন হচ্ছে জ্যাকব টাওয়ারের পাশেই আমরা একটা হোটেল নিয়েছি। তো এইটা হচ্ছে আমাদের হোটেল রুম। কালকে সেকেন্ড ব্লগে আপনারা দেখতে পারবেন যে চর ফ্যাশন টাওয়ারটাকে আমরা ঘুরে ঘুরে দেখাবো। তো আজকের মতন ভিডিও ছিল এই পর্যন্তই গাইস। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন গাইস।